এরপর পশ্চিমবাংলায় শুরু হচ্ছে এনআরসি আপডেট। তার জন্য বন্ধুরা পশ্চিমবঙ্গে 2002 সালের যে ভোটার লিস্ট এসআইআর তার কিন্তু লিঙ্ক চালু হয়েছে। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় যে পশ্চিমবাংলায় এনআরসি খুব দ্রুত চালু হচ্ছে। এবার এটা দেখুন, এখানে আপনার বাবা মায়ের প্রত্যেকে কিন্তু আপনার যে এসআইআর বা ভোটার লিস্টে নাম থাকতে হবে। এখানে অনলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, যেমন বিহারে হয়েছে ঠিক তেমনটা কিন্তু পশ্চিমবাংলায় অনলাইনে শুরু হবে। সেখানে আপনার কোন সালে জন্ম, পিতামাতার জন্ম কবে, এই সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা অনলাইনে আপডেট করতে হবে। তো প্রথমত আপনার কাছ থেকে বন্ধুরা CEO.westbengal.nrc.in এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এনআরসি পশ্চিমবাংলায় ত্রিপুরায় কনফার্ম। তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করবেন। একজন বলছে যে 1947 সালে তার ডকুমেন্ট আছে ভারতের, খুব ভালো কথা। 1971 মানে 1971 সালের আগের দলিল থাকলে বেস্ট। এবার যদি কারো বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কি করবেন, 1987 সাল 1 জুলাইয়ের আগে জন্ম হলে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে না, কিন্তু 1987 সাল 1 জুলাইয়ের পরে জন্ম হলে আপনার বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ডিলেড বার্থ সার্টিফিকেট আবেদন করবেন আপনি অনলাইনে চালান কেটে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনার 1987 সালের পরে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু বার্থ সার্টিফিকেটটা এখনও যদি আপনার না থাকে আবেদন করতে পারবেন। এটা সিম্পল একটা প্রসেস। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে যে 11টি ডকুমেন্ট বিহারে চাওয়া হয়েছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হবে। পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু হতে পারে অন্যরকম ডকুমেন্ট চাওয়া হতে পারে। তাই বন্ধুরা একটু আপনারা আপনাদের কাগজপত্র সেটা রেডি করবেন, ঠিক আছে। আরও আপডেট আছে বন্ধুরা। এখানে আসার পরে আপনি একটু উপরে বন্ধুরা স্ক্রল করবেন, এখান থেকে কোন দেখাচ্ছে ইলেকট্রাল রোল 2000 এসআইআর 2022। এখানে বন্ধুরা সবকিছু আপলোডেড সুন, মানে সবকিছু আপলোডেড করে দেওয়া হবে। এটা কিন্তু এখানে স্ক্রলিং হচ্ছে। তো এই যে CEO ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি পেয়ে যাবেন বন্ধুরা, ঠিক আছে। তাই অবশ্যই কিন্তু চোখ রাখবেন এবং আমরা আপনাকে জানিয়ে দেবো যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এখানে আপনি ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি লিঙ্ক খুলে যাবে। এখানে দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন সবগুলো ডিস্ট্রিক্টের নাম রয়েছে, যে যে ডিস্ট্রিক্টে থাকার কথা। যেমন দক্ষিণ দিনাজপুর যদি আপনি ক্লিক করেন তো আপনি আপনার ডিস্ট্রিক্ট মতো ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে বিধানসভা কেন্দ্রগুলি সেগুলোর নাম আপনার সামনে শো হবে। দেখুন এখানে দেখাচ্ছে 2000 ইলেকট্রাল রোল 2002, এটা কিন্তু আপনি বন্ধুরা পেয়ে যাচ্ছেন, যেটা আপলোড করে দেওয়া হয়েছে। আরও আপলোড করে দেওয়া হবে। এখানে দেখুন 1 2 3 4 5টা কিন্তু রয়েছে, এখন 6টা হয়েছে। তো এখানে আমি যদি বালুরঘাটে ক্লিক করে দিই 38 নম্বর বিধানসভা, এখানে আপনার সামনে কিন্তু আরেকটা কিন্তু লিঙ্ক বন্ধুরা খুলে যাবে। এরপরে যে ভোটার লিস্টগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই আপনি কিন্তু দেখবেন যে আপনার বাবা মায়ের নাম আছে কিনা, কেননা ভেরি ইম্পর্টেন্ট ছিল 2002 সালে ওনাকে নাম তুলেছিলেন। তো এখানে দেখুন প্রতিটি বুথে কিন্তু এখানে বন্ধুরা লিস্ট রয়েছে। আপনার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার ধরে কিন্তু আপনি এখান থেকে বন্ধুরা নামগুলো সার্চ করবেন। এখানে আপনি যখনই আমি এখানে যদি এখানে আমাদের যে পার্ট নাম্বার সেটা আমি যখন ধরি, এখানে আপনি আপনার মতো করে দেখবেন বন্ধুরা, ঠিক আছে। এখানে দেখুন সবগুলো পার্ট নাম্বার এখানে রয়েছে। পরবর্তীতে পার্ট নাম্বার আরও বেড়েছে, সেগুলো কিন্তু আপনার বন্ধুরা দেখে নেবেন। এখানে আপনি ফাইনাল রোল, এই যে রোল আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা আপনি কিন্তু সেই ড্রাফট যে পিডিএফটা সেটা আপনি পেয়ে যাবেন। এখানে প্রত্যেকের নাম আপনি পেয়ে যাবেন, যে নামগুলো রয়েছে সেগুলো আপনার বাবা মায়ের নাম হয়, এবং থাকলে আপনি কোনো মতো বাঁচলেন। দেখুন এখানে দেখাচ্ছে নির্বাচন তালিকা 2002 রাজ্য পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এখানে আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে প্রত্যেকের কিন্তু আপনি এখানে আপনার নাম কিন্তু পেয়ে যাবেন। খুব সুন্দর ভালো পিডিএফ, একটা ক্লিয়ার পিডিএফ, কোনো সমস্যা নেই। এখানে দেখুন এখানে প্রত্যেকের নাম রয়েছে, পাশে তাদের বাবার নাম রয়েছে, স্ত্রী না পুরুষ লেখা রয়েছে, বয়স লেখা রয়েছে, এবং পাশে ভোটার কার্ড নাম্বার রয়েছে। অনেকের ভোটার কার্ড নাম্বার হারিয়ে গেছেন বাবা মায়ের, পিতা মাতার বা ঠাকুর দাদার, তারা কিন্তু বন্ধুরা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা আপনি রেখে দেবেন, ঠিক আছে। এটা রেখে দিলে কি হবে, যেটা আপনার এনআরসিতে প্রমাণ করার জন্য আপনার কাজে লাগবে। আর আধার কার্ডে রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো তো উঠিয়ে দিয়েছে, এগুলো কোনো কাজে লাগবে না, কিন্তু আপনার পুরনো ভোটার কার্ড কাজে লাগবে, ঠিক আছে। এগুলো আপনাকে ম্যানেজ করতে হবে বন্ধুরা। পরবর্তী ভিডিও নিয়ে এসে আরও আপডেট রয়েছে এনআরসি সম্পর্কে, সঙ্গে থাকবে।